ব্যস্ত থাকাটাই আসলে প্রোডাক্টিভিটি না। আপনি যখন বিজি থাকবেন, ইউ আর নট প্রোডাক্টিভ। প্রোডাক্টিভিটি হচ্ছে এমন একটা কিছু যেখানে আপনি রিল্যাক্স থাকবেন, বাট আপনার কাজ যেটা করবেন সেটা খুব ভালোভাবে অল্প সময়ে করবেন এবং এটা খুব ফ্রুটফুল একটা কিছু। আপনি প্রতিনিয়ত একই জিনিস করবেন আর ডিফারেন্ট কিছু আশা করবেন, এটা কিন্তু হতে পারে না। আপনি যদি নতুন কিছু আশা করতে চান, তাহলে আপনাকে নতুনভাবেই শুরু করতে হবে, নতুনভাবেই চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। ৩ সপ্তাহ হয়ে গেছে। আমি এখন পর্যন্ত বইটা শেষ করে তখন দিতে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে আ এই নতুন বছরের শুরুতে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বই সম্পর্কে আলোচনা করার জন্য। আমাদের ২০২৬ সালে সবচেয়ে বেশি যেটা নিজের জন্য দরকার সেটা হচ্ছে বিইং প্রোডাক্টিভ। তো এই প্রোডাক্টিভ হতে হলে কি প্রয়োজন এবং কেমনভাবে আমরা এই প্রোডাক্টিভিটি ব্যাপারটাকে কাজে লাগাতে পারি সেটা সম্পর্কেই আজকে আলোচনা করব। তো আজকে যে বইটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 'দ্য প্রোডাক্টিভ মুসলিম' বাই মোহাম্মদ ফারিস। মোহাম্মদ ফারিসের এই বইটা আম আসলে খুব দারুণ একটা বই আমি বলব। এটা অসাধারণ একটা বই যেটা সম্পর্কে আসলে আমরা এখন শিখতে চলেছি। তো এই বইটা সম্পর্কে আসলে আলোচনা করার আগে সবার আগে আমরা চলুন জেনে আসি মোহাম্মদ ফারিস সম্পর্কে। মোহাম্মদ ফারিস একজন লিডারশিপ ট্রেনার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং একজন অথর। এই সবকিছুর পাশাপাশি ২০১৪ সালে রয়্যাল স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার বাই জর্ডান থেকে ৫০০ জন যে ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম আছে তাদের মধ্যে একজন হয়েছেন। theproductivemuslim.com একটা ওয়েবসাইটও তৈরি করেছেন যেখানে মুসলিমদের বিভিন্ন ধরনের লিডারদের ট্রেনিং দেওয়া হয় এবং মানুষকে কিভাবে প্রোডাক্টিভ বানানো যায় সেটার ব্যাপারে উনি এই ওয়েবসাইটে কাজ করেন। মোহাম্মদ ফারিসের এই একটাই উদ্দেশ্য, জীবনকে কিভাবে প্রোডাক্টিভ করা যায়। তো চলুন দেখে আসি আসলে উনার পার্সপেক্টিভটা কি। মোহাম্মদ ফারিস মূলত ৩ টা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। একটা হচ্ছে স্রষ্টা বা আল্লাহর সাথে সম্পর্ক, দ্বিতীয়টা হচ্ছে নিজের সাথে সম্পর্ক, আর তৃতীয়টা হচ্ছে সমাজের সাথে সম্পর্ক। এই ৩ টা বিষয়টাকে উনি যেভাবে উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এবং সোশ্যাল প্রোডাক্টিভিটি। তো এই প্রোডাক্টিভিটি ব্যাপার নিয়ে আমরা যখন আলোচনা করব, তাহলে তার আগে আমরা ছোটখাটো ১-২টা টার্ম সম্পর্কে একটু জেনে নেই। প্রোডাক্টিভিটি বলতে কি বোঝায়? মোহাম্মদ ফারিস এর মতে কোনো জায়গায় আমরা যদি আমাদের নির্দিষ্ট ফোকাস দেই, টাইম দেই, এনার্জি দেই এবং তার পরবর্তীতে একটা ভালো কিছু আমাদের ইন রিটার্ন আসে, তাহলে আমরা প্রোডাক্টিভ কিছু করলাম। ১৮০০ শতাব্দী থেকে ২০ শতাব্দী পর্যন্ত একটা ট্রল ছিল প্রোডাক্টিভ হওয়া, প্রোডাক্টিভ হওয়া। তো ওয়ার্কার্সদের কাজ করানো, র‍্যাট রেসের মতো কাজ করানো, সো এইসব কিছুর মধ্যে থেকে অনেক লাভবান হওয়ার ব্যাপারটা দেখেছে। কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন যে এই প্রোডাক্টিভিটিটা আসলে একজনের জন্য লাভজনক হলেও আরেকজনের জন্য ব্যাপারটা লাভজনক না। অর্থাৎ একজন শ্রমিক যখন ২৪ ঘন্টার মধ্যে না খাওয়া-দাওয়া, ঘুম বাদে সারাক্ষণ ১৮ ঘন্টা থেকে ২০ ঘন্টা সে কাজই করে যাচ্ছে। তো কারখানায় মালিকের লাভ হচ্ছে, কিন্তু আল্টিমেটলি দিন শেষে ওই শ্রমিকটা কিন্তু আস্তে, আস্তে নিজের আনন্দ, সফলতা সবকিছু হারিয়ে ফেলছে। উদাসীন হয়ে পড়ছে এবং সুইসাইড অ্যাটেম্প্ট গুলো বাড়ছে। তো এই জায়গা থেকে মোহাম্মদ ফারিস বলেছেন এই জিনিসটাগুলো মোটেও প্রোডাক্টিভিটি না। প্রোডাক্টিভিটি হচ্ছে আপনি যখন এমন কিছু করবেন যেটা আপনার জন্য ভালো, সমাজের জন্য ভালো এবং দিন শেষে আপনি ভালো আছেন। আপনার জন্য একটা লাভবান কিছু হচ্ছে। এই জায়গাটা হচ্ছে উনার প্রোডাক্টিভিটির মূল ব্যাখ্যা। এছাড়া রয়েছে বারাকা বা বরকত। তো বরকতটা হচ্ছে যখন আপনি দিন শেষে নিজের জায়গা থেকে যেটা করছেন সেটাতে আপনি নিজেও সন্তুষ্ট এবং আপনার ভালোভাবে কাজটা হয়েও যাচ্ছে। সেটা অনেক দিক থেকে, ফিন্যান্সিয়াল দিক থেকেও হতে পারে, অন্যান্য দিকেতেও হতে পারে। তো এরপরে যেটা আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে সফলতা। সফলতা বলতে মোহাম্মদ ফারিস যেটা এমফাসাইজ করেছেন সেটা হচ্ছে আপনি আপনার লাইফে যেটাই করেন না কেন আপনার নির্দিষ্ট একটা গোল থাকবে। এই গোলটা যখন পূরণ হবে সেক্ষেত্রে আপনি সফল। কিন্তু এই সফলতাটা এমন যেন হয় যেটা আপনি এই সাময়িক সময়ের জন্য সফলতা না। আপনার মরেও যেন আপনি শান্তি পান বা আফটার লাইফেও আপনার যেন একটা ভালো কিছু হয়, সেটার জন্য কাজ করাটা হচ্ছে মূলত সফলতা। অর্থাৎ আপনি যখন ভালো অনেক লাখ, লাখ টাকা আয় করলেন, কোটি, কোটি টাকা আয় করলেন কিন্তু আপনি মারা গেলেন অসুস্থ হয়ে। আপনার সব সম্পত্তি সন্তান-সন্ততি ভোগ করল। তো এক্সাক্টলি আপনি ওখানে সফল কি?
নাকি আপনি মোটামুটি একটা ভালো আর্নিং করলেন, পাশাপাশি আপনি একটা ভালো ফেম ছিল, রেসপেক্ট ছিল, একটা সুন্দর একটা লাইফ সোবার লাইফ লিড করলেন। পাশাপাশি আপনি মারা গেলেন একটা নির্দিষ্ট এমন কিছু ইমপ্যাক্ট ফেলে, যেখানে আপনার প্রতি সমাজ এবং দেশ, বিশ্ব পরবর্তীতেও কৃতজ্ঞ। আপনি একটা ভালো কিছু করে যেতে পেরেছেন এবং আপনি মৃত্যুর সময়ও খুব সন্তুষ্ট যে আপনি আপনার একটা লাইফটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে গেছেন। এই জায়গাটাকে সফলতা উনি ডিফাইন করেছেন। তো চলুন, সবকিছু শেষ। এখন আমরা চলে যাই ৩টা টপিক সম্পর্কে, যেটা নিয়ে মোহাম্মদ ফারিস আসলেই বইটা আলোচনা করেছেন। প্রথমত, স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি। স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি এই বইটার শব্দের মূল কথা বলা যায়, জিস্ট একটা বড় জায়গা অংশ ধরে রেখেছে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি। তো স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটির মধ্যে ৫টা বিষয় নিয়ে মোহাম্মদ ফারিস আরেকটু বেশি গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে তাকওয়া, দ্বিতীয় হচ্ছে তাওয়াক্কুল, তৃতীয় হচ্ছে সবর বা সবুর করা, ধৈর্য, এবং চতুর্থ হচ্ছে কৃতজ্ঞতা থাকা, পেশেন্স, পাশাপাশি গ্র্যাটিটিউড থাকা, এবং পঞ্চমটা হচ্ছে এহসান বা এক্সেলেন্স। ব্যাপারটা সেটা হচ্ছে স্রষ্টা আছে এবং উনি আমাদের সবসময় দেখছেন। আমাদের কিছু একটা মানে কোনো কিছু আমরা করছি, তো এই জায়গাটায় আল্লাহ যদি আমাদের দেখেন, এই কাজটা উনি সন্তুষ্ট হতেন বা হতেন না, এই ব্যাপারটা নিজের মধ্যে চিন্তা করা। তো এই জিনিসটা যখন আমরা করব, তখন আমরা আসলে খুব বেশি খারাপ কাজ কিংবা স্পয়েল কাজ আসলে করতে পারবো না, কিংবা বাজে কাজ করার ব্যাপারটা আমরা চিন্তা করবো যে টাইম ওয়েস্ট করছি, আল্লাহ তাআলা কি এই ব্যাপারটা নিয়ে আমার খুশি হতেন। তো এই জন্য আমরা তখন আরো বেশি প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করব। তো দ্বিতীয়টা হচ্ছে তাওয়াক্কুল। ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, যে আপনি আপনার তরফ থেকে পুরোটা চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ওইটার জন্য সর্বোত্তমটাই দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে এই তাওয়াক্কুল ব্যাপারটা থাকা, এবং তৃতীয় হচ্ছে ধৈর্য রাখা। আপনি যদি সবকিছুর চেষ্টাও করলেন, শতভাগ চেষ্টা করতেছেন, তারপরে নিজের প্রতি একটা ধৈর্য রাখা যে একটা এখন হচ্ছে না, বাট এই জিনিসটা হবে ইনশাল্লাহ। স্ট্র্যাটেজিক ওয়াইজ আপনি প্ল্যান করলেন, করার পরে এটা পুরোটা চেষ্টা করলে যদি না হয় একটা সময় পরে এটা হবে, ওই ধৈর্যটা রাখা। এবং চতুর্থ যেটা, সেটা হচ্ছে কৃতজ্ঞ থাকা। আপনি চেষ্টা করেছেন এবং আপনার কাছে হয়তো সিলভার বুট এসেছে, তো সেক্ষেত্রে আপনি হতাশ না হয়ে চেষ্টা করে যাবেন ভবিষ্যতে শোনার জন্য, কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞতাও রাখা উচিত। কারণ কৃতজ্ঞতা না থাকলে আসলে মানসিক শান্তি থাকে না, আপনি আস্তে আস্তে সেটা হারিয়ে ফেলবেন। এই জন্য মোহাম্মদ ফারিস বলেছেন যে আমাদের জীবনে ভালো থাকতে হলে আমরা কৃতজ্ঞ থাকব। আরেকজনের খুব সফলতা দেখলে হিংসা না করে সবসময় আরো খুশি হয়ে বলবো, আলহামদুলিল্লাহ, ইনি এত ভালো করেছেন, আল্লাহ আমাকেও তার মতো একটা ভালো কিছু করে দেন, এরকম আরকি। তো তার সফলতায় আমি জেলাস হব না, কিন্তু তার সফলতার পাশাপাশি আমার জন্য দোয়া করলে, তার জন্য দোয়া করলে আল্লাহ এটার মধ্যে এক ধরনের বরকত বাড়িয়ে দিবেন। আর পঞ্চমটা হচ্ছে এহসান বা এক্সেলেন্স, সেটা হচ্ছে নিজের বেস্টটা করা। অর্থাৎ সবকিছু আমি আল্লাহর জন্য করতেছি। যেটাই আমি করব না কেন, সবকিছুই আমার আল্লাহর জন্য করা। আমি আমার মা-বাবার সেবা করছি, আল্লাহ তাআলা আমাকে সেবা করতে বলেছেন এবং আমি বেস্ট ওয়েতে করব। আমি অফিসে কাজ করছি, আমার আর্নিং করছি, তো আমি এটা হালাল ওয়েতে নিব এবং এমনভাবে করব যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। এইতে আমার ওই কাজটাও ইবাদত হিসেবে কাউন্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেস্ট ওয়েতে করবেন এবং এতে আপনি আল্টিমেটলি পৃথিবীতে সব কাজ যখন পারফেকশন এবং বেস্ট ওয়েতে করার চেষ্টা করবেন, আপনার আউটপুট কিন্তু এমনিতেই ভালো হয়ে আসবে। এর সাথে উনি সালাত, দোয়া এবং কোরআনকে খুব গুরুত্ব দিয়েছেন। উনি বলেছেন যে কেউ যদি সালাত, দোয়া এবং কোরআনের বিশ্লেষণকে খুব ভালোভাবে রিফ্লেক্ট করে, তাহলে তার লাইফে ফোকাস, টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন সবকিছু খুব সুন্দরভাবে হবে। দ্বিতীয়, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টিভিটি। ইসলাম কিন্তু সবসময় শুধু সালাত, কোরআন শরীফ পড়া এই ব্যাপারটা নিয়েই বলে না। মোহাম্মদ ফারিস যেটা বলেছেন সেটা হচ্ছে ইসলামের কথা অনুযায়ী আপনি যদি একটু পরিশ্রম করতে চান, ভালো কিছু আউটপুট আনতে চান, আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আপনার যদি ফিজিক্যালি অ্যাক্টিভ হন, তাহলে আপনি যে কাজটা অসুস্থ অবস্থায় করতেন, সেই জিনিসটা আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি আরো বেশি করতে পারেন। আমরা ফিজিক্যালি ফিট থাকি এবং ৭০ বছর বয়সে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, অনেক বেশি পরিশ্রম করি, সুষ্ঠু অবস্থায় সুঠাম দেহে আমরা থাকি, এরকম ভাবে উনি এমফাসাইজ করেছেন। উনার মতে আমরা কয়েকটা জিনিস ফলো করলে বা নিয়ম মেনে চললে আমাদের ফিজিক্যাল ফিটনেসটা আরো বেশি ভালো থাকবে। যেমন কেউ যদি আর্লি ঘুমায়
এবং সকাল সকাল উঠে যায়। তারপর হচ্ছে স্ক্রিন টাইম কম রাখে, ডিস্ট্রাকশনের জায়গাটা সরিয়ে রাখে। তারপর কেউ যদি একটা ভালো খাবারের তালিকা নিয়মিত ভালো কিছু সুষম খাবার খায় এবং নিয়মিত অনুশীলন করে অর্থাৎ ব্যায়াম করে বা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, তাহলে তার ওভারঅল ফিটনেস লেভেলটা খুব ভালো থাকবে এবং এতে সে প্রোডাক্টিভ আরো বেশি হবে, অর্থাৎ 10 গুণ আকারে বেশি প্রোডাক্টিভ হবে তার লাইফে। এবার আসি তৃতীয় ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে সোশ্যাল প্রোডাক্টিভিটি। সোশ্যাল প্রোডাক্টিভিটি বলতে মোহাম্মদ ফারিস যেটা বুঝিয়েছেন, স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, ফিজিক্যাল প্রোডাক্টিভিটি সবকিছুই ঠিক আছে, আল্লাহর সাথে সম্পর্ক, নিজের সাথে নিজেকে খেয়াল রাখা, কিন্তু সমাজকে বাদ দিয়ে তো আসলে আপনি ভালো থাকতে পারবেন না। একটা মরুভূমির মধ্যে তো নিশ্চয়ই গোলাপ ফুল তৈরি হবে না, তাই না? তো আপনাকে আপনার চারপাশটা এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনি প্রোডাক্টিভ হতে আরো সাহায্য হয়। আপনার পরিবেশ, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সবকিছু মিলেই আপনার পরিবেশ বা সমাজটা কারো ভালো হয়, সমাজের ভালো হয় এমন কিছু করতে হবে। আত্মীয় স্বজন থেকে ভালো সম্পর্ক রাখতে হবে, বন্ধু বান্ধবকে এমন ভাবে বাছাই করতে হবে যেন আপনার বন্ধু বান্ধবরা অ্যাক্টিভ কথা বলে, অ্যাক্টিভ কাজ করে। তারা যখন প্রোডাক্টিভ, আপনি তখন তাদের সাথে একদিন দুদিন বসে আনপ্রোডাক্টিভ আর হতে পারবেন না। আপনার বন্ধুরা যদি চেইন স্মোকার হয়, সেক্ষেত্রে আপনি বসে বসে প্রোডাক্টিভিটির গল্প সেখানে করলে আসলে খুব বেশি মানাবে না। তো এই ক্ষেত্রে আপনার নিজের ভালোর জন্য আপনার ফ্রেন্ড সার্কেল যেমন ভালো রাখতে হবে, পাশাপাশি আত্মীয় স্বজন বা ফ্যামিলির সাথে একটা সুসম্পর্ক থাকলে দিন শেষে আসলে নিজেদের মানসিক একটা প্রশান্তি কাজ করে এবং ভবিষ্যতে এটা অনেক কাজে লাগে। এই সবকিছুর পাশাপাশি আপনার পরিবেশের জন্য বা পৃথিবীর জন্য কিছু একটা করে যাওয়াটা, মানুষের জন্য কিছু একটা করে যাওয়াটা দারুণ একটা কাজ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন তখন এমন কিছু আপনি করে গেছেন যেটার ফলাফল আপনি মৃত্যুর পরেও পাচ্ছেন। এমন একটা কিছু করে যাওয়া। সেটা হতে পারে আপনি কোনো গাছ লাগালেন কিংবা কোনো স্কুল তৈরি করলেন কিংবা লাইব্রেরি তৈরি করে গেলেন যেটা সমাজের খুব উপকার হলো। অথবা এমন কিছু ব্যক্তি সন্তান দিয়ে গেলেন যে যারা সমাজের খুব বড় বড় একটা ভূমিকা পালন করবে, সমাজের জন্য ভালো কিছু করবে। তো এই জায়গাগুলো আপনার এক ধরনের স্বস্তি কাজ করবে। আপনি মারা গেলেও একটা আত্মতৃপ্তিতে থাকতে পারবেন যে হ্যাঁ, আমি একটা কিছু করে যেতে পেরেছি সমাজের জন্য। লর্ড ব্যাডেন পাওয়েলের মতো যেরকম আমরা বলি যে পৃথিবীটাকে তুমি যেভাবে পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যাও। কথাটা কিন্তু এটাই। তো এই ছিল ৩ টা বিষয়। এছাড়া মোহাম্মদ ফারিস বেশ কিছু মজার, মজার টিপস দিয়েছেন। যেমন নিজে ডেইলি বা উইকলি স্কেডিউল কিভাবে করতে হয়, টাইমকে কিভাবে ম্যানেজ করব, এনার্জিকে কিভাবে ম্যানেজ করব। তো ওভারঅল এই সব বিষয়গুলোকে নিয়ে মোহাম্মদ ফারিস আলোচনা করেছেন। এবং একটা খুব গুরুত্বপূর্ণ শেষ কথা যেটা উনি বলেছেন সেটা হচ্ছে ব্যস্ত থাকাটাই আসলে প্রোডাক্টিভিটি না। আপনি যখন বিজি থাকবেন, ইউ আর নট প্রোডাক্টিভ। প্রোডাক্টিভিটি হচ্ছে এমন একটা কিছু যেখানে আপনি রিল্যাক্স থাকবেন, বাট আপনার কাজ যেটা করবেন সেটা খুব ভালোভাবে অল্প সময় করবেন এবং এটা খুব ফ্রুটফুল একটা কিছু আপনাকে দিবে। আপনার যেটা আসলে দরকার সেই কাজগুলোকে করাটা হচ্ছে প্রোডাক্টিভিটি। তো ওভারঅল ছিল এই বইয়ের শেষ কথা। সো আপনার উইল পাওয়ারটা তো স্ট্রং হতে হবে। তো ওভারঅল ছিল এই বইটায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু গ্রাফ এঁকেছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সামারাইজটা উনি খুব সুন্দর গ্রাফের মধ্যে দেখিয়েছেন, যেটা আসলে আপনি যদি দেখেন, গ্রাফ আসলে বলা যায় না, সামারাইজ চার্ট বলা যায়, কিন্তু এত সুন্দর করে দেওয়া যে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। বইটা খুবই চমৎকার। এটা আসলে আমি বলবো যে একবার পড়লে হবে না, এটা যদি কাউকে লাইফে কাজে লাগাতে হয় তাহলে কয়েকবার পড়তে হবে। তো আমি রিকমেন্ড করব যদি আপনি পারেন অবশ্যই বইটা পড়ার জন্য। বইটা খুবই চমৎকার এবং মোহাম্মদ ফারিসের আসলেই ব্যাখ্যাগুলো খুব সুন্দর। উনি কিছু কিছু বিষয়গুলো নিয়ে এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আর লাইফের আসলে আমাদের যেগুলো চাই, অর্থ, সম্পদ, সম্মান, সবকিছুর পাশাপাশি এই জীবন শেষ করেও যেন একটা বড় কিছু আমরা পেতে পারি, সে ব্যাপারটা নিয়ে উনি এমফাসাইজ করেছেন। একজন মুসলিম হিসেবে এটা আমি বলবো আসলে মাস্ট একটা ফলো গাইড বুক। আর এটা যদি কেউ যদি অমুসলিমও করে, সেক্ষেত্রে যেমন উনি একটা অমুসলিমের ক্ষেত্রে একটা উদাহরণ দেখিয়েছিলেন যে ওই অমুসলিম ৩ দিন যেমন রোজার ব্যাপারটা দেখেছে যে কিভাবে আসলে রোজাটাও তাকে বেশি ফোকাস করতে সাহায্য করছে।
আপনার যখন একটা নির্দিষ্ট এনার্জি থাকবে তখন আপনি চিন্তা করবেন ওই এনার্জিটাকে আমি আসলে সবচেয়ে বেস্ট ওয়েতে কিভাবে কাজে লাগাতে পারি। সো ওভারঅল এই ছিল বই মোহাম্মদ ফারিসের। আশা করি আপনার খুব ভালো লেগেছে। যদি আরো বেশি কিছু জানার থাকে সেটাও আমায় জানাবেন। আর যদি কিছু আমার সংশোধনের প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন। আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাথে থাকা আমাকে অনুপ্রাণিত করে। অসংখ্য ধন্যবাদ। এই নতুন বছর 2026 টা হোক আমাদের জন্য একটা প্রোডাক্টিভ লাইফ এবং সুন্দর একটা জীবন। ভালো থাকবেন। আবার দেখা হবে খুব দ্রুত নতুন বইটা নিয়ে। আপনার জন্য কোন বইটা পড়লে আপনি সবচেয়ে বেশি ভালো লাগবে প্লিজ আমাকে জানাবেন।